এটা অনেক বেশি সফট। কি অবস্থা এটা? এখন কোপাই নদীর ঘাটে এসেছি আমরা। আমাদের গাড়ির অবস্থাই জানি। দুটো মাটনের পিস, এটা বেশ বড়। ক্যাবলা অন্তরা। তো আমরা কড়াইশুঁটি, কচুরি আর ছোলার ডাল অল্প করে খাচ্ছি, তার সাথে রয়েছে চা। এখানে চা, দুধ চাটা কিন্তু ভীষণ ভালো। তো আমি আর দিয়া একমাত্র চা খাই। এটা খাবো, খেয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। কেমন খেতে? খুবই ভালো খেতে। জেনারেলি তো আমি খাই না, বাট আজকে যেহেতু ভেজ খেতে হবে, ভেজের এখনো অপশন নেই। অরিজিনাল তো আজকে একখানা লঙ্কা নিয়েছি আর আমার তো সোনাপে সুহাগা। ঠিক আছে। সকালবেলা বাবা গরম গরম কচুরি, ও আম করেছে, ও কখন খাবে? আর আর ছোলার ডাল আমি খাইনি, কচুরি। আর তোমার বাবা মিষ্টি নিয়ে মা গেছে দুখানা পাপড়ি। ঠিক আছে, বসা, আমরা নিচ দিয়ে এখান দিয়ে আসছি। শর্ট হয়ে যায়। মানে এটা কত? 2800। এটা অনেক বেশি সফট। হ্যাঁ, এটা খুলে থাকবে না? খুলে থাকবে, নরম হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। এগুলো দেখুন, এগুলো নরম হয়ে গেছে, এটা কালার এরকম বুঝতে পারবে, এরকম হয়ে যাবে। মাছ আছে এরকম সব। এই কালারটাও তো কি সুন্দর। হ্যাঁ, কাপড়ে কোনো চাপ নেই। এই কালারটা তো কি সুন্দর। নাও নেবে? একটু দেখি, ঘুরে আসি, তারপর নি নাকি? আচ্ছা, আসছি দাঁড়াও। হ্যাঁ, আমি দেখেছিলাম ফার্স্ট দোকানটা দেখেছিলাম, ওখানে বেশি দাম বলেছিল। হ্যাঁ, তারপরে কেমন দাম গো এগুলো? হ্যাঁ, সময় 2500 টাকা পড়বে একদম। ভালো ভাবে দেখা দিন, ওনার কাছে দেখা। শাড়ি দেখা চলছে এখন। দারুণ। নেবে? কত দেবে এটা? 2500 টাকা। এইটা, এই সবুজটা আর এই অরেঞ্জটা একটু দেখাও। এইটা আর এই যে অরেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এই কালারটা নেই আমার। তো এসে পৌঁছালাম আমরা কঙ্কালীতলা মন্দিরে। জুতো খুলেছো? যাও ওঠো। এটা কঙ্কালীতলা মন্দির চত্বর। কি অবস্থা এটা? শান্তিনিকেতনে এসে হলে বাবা কিনে দিতে, পুরো সেট কিনে দিয়েছে। আমার ব্যাগটাও সব নতুন। পুজো দিতে যাচ্ছি এখন। কোথায়? আমি সেজেছি বলে আমার ছেলেরা কিরম বলছে। ওই কোথায় যাচ্ছ? পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার এরকম চুপচাপ কেন? মন্দিরে এসছি। মন্দিরে? কোন মন্দিরে? কঙ্কালী তলা। ঠিক। এখন মায়ের ভোগ হচ্ছে, গেট বন্ধ হয়ে গেল, মন্দির বন্ধ হয়ে গেছে, মায়ের ভোগ চলছে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। এখানে শিবের তিলক পড়া চলছে, তাই তো? আমার হয়ে গেছে, ওদের দেখ। অন্তরা হাত থেকে এখানে দেখো কি পড়ে গেছে। ক্যাবলা অন্তরা, এগুলো অন্তরা সব কেটে দেবে। ক্যাবলা ছোট ছোট ছোট। ভালো লাগছে, দেখি। মন্দিরের ভেতরে ঢুকছি এখন আমরা কঙ্কালীতলায় পুজো দিতে। এখন কোপাই নদীর ঘাটে এসছি আমরা। এই যে দারুণ। তো এইখানে আমরা একটুখানি দাঁড়িয়েছি, আখের রস খাবো, আর তার মাঝখানে দেখো আরেকজন আইসক্রিমের ডান্ডি চিপাচ্ছে। একটু এদিক ওদিক ঘুরলাম, কঙ্কালীতলায় পুজো দিলাম। এখানে ওরা সবাই আখের রস খেলো, আমি খেলাম আইসক্রিম ফর আ চেঞ্জ। আমি জেনারেলি উল্টোটা করি সব। তো এছাড়া আমরা লোকেশনও দেখছিলাম, কালকে একটু নাচের শ্যুট আছে আমাদের।
এখানে একটা শালবন আছে, এই শালবনের পেছনে করা যেতে পারে, এই পেছনটাতে। এটাই ভালো। এখন কোথায় যাবো আমরা এখান থেকে? সেটাই তো বুঝতে পারছি না। মিউজিয়াম না, এখানে রাস্তার উপর একটা বুদ্ধ স্ট্যাচু আছে, ওটা দেখাবে, আর কিছু একটা ভিলেজ মতো আছে, ওটা দেখাবে। তো আমরা এখন একটা নেচার পার্কে এসেছি। তো আমরা এখন নেচার আর্ট গ্যালারিতে রয়েছি। এখানে ভীষণ সুন্দর, জানি না শুনতে পাচ্ছ কিনা, বিকজ বাইরে প্রোগ্রাম হচ্ছে, একটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, ভীষণ সুন্দর। আর এইখানে আমরা দেখছি যে গাছের গুড়ি কেটে কেটে ভীষণ সুন্দর স্কাল্পচার কাইন্ড অফ তৈরি করা হয়েছে। এখানে রবীন্দ্রনাথের প্রোগ্রাম হচ্ছে গানের। তো এখন একটা বুদ্ধ মন্দিরে এসেছি, শান্তিনিকেতনে একটা দারুণ বুদ্ধ মন্দির হয়েছে, জানা ছিল না। ঠিক আছে, মন্দিরটা দেখাচ্ছি, একবার দেখো জাস্ট। আমরা এসে এখন বনবিধি এসেলগঞ্জ, জাস্ট ভিড়টা দেখো, মানে টপ ভিড় আছে এখানে। মানে এক নম্বর খাওয়া দাওয়া নাকি এক নম্বর খাওয়া দাওয়া। যাই হোক, এখানে অনেকগুলো হেসেলগঞ্জ আছে, একটা বনবিধি, একটা অমরকুটি, তারপর আরও আছে। মানে এটা ওয়ান অফ দ্য বেস্ট শুনেছি। যা হোক, এবার খাবারটা খেয়ে আমরা তারপর আমরা রেটিংটা দেবো। আলু বাটা দিচ্ছি, আলু বাটা দিচ্ছি। আবার বলছি মাছ এখানে এক চামচ, এখানে দেখেন সাইডে দেবে। আর না, এই সাইজে পাঞ্জাবি হচ্ছে। আমরা কমফর্টে রয়েছি, এটা পারফেক্ট আছে। হ্যাঁ, এটা ভালো, এটা ভালো, এটা নিয়ে নেন। তো আমরা রুমে চলে এসেছি, আর আজকেও সেম, বেশি সময় ছিল না, অন্ধকার পড়ে গেছিল অলমোস্ট। আর একদম বেরোনোর সময় না আমার একটা কাঁথা স্টিচ, অনেকগুলোই পছন্দ হয়েছিল বেসিক্যালি, কাঁথা স্টিচের শাড়ি ভীষণ সুন্দর সুন্দর ছিল, বাট যেটা পছন্দ হচ্ছে সেগুলোর দাম 8-9 হাজার 12 হাজার এরকম দাম। তো এই দোকানটাতে না এত সুন্দর কালার ছিল শাড়িগুলোর, ভীষণ ইউনিক কালার, আর শাড়ির কোয়ালিটিগুলো আমার অনেক বেটার লাগলো। তো আমি খুব দুঃখের সাথেই জাস্ট আউট অফ কিউরিয়াসিটি জিজ্ঞেস করেছি যে কত দাম। আই ওয়াজ হোপিং যে অনেক দাম বলবে, বাট উনি যাই হোক বার্গেনিং বেশি করতে হয়নি, উনি নিজে থেকেই মানে একটু এদিক ওদিক করতে করতে 2400 টাকা লাস্ট বলেছে। বাট আমাদের তখন টোটো চলে এসেছিলো, তো আমাদের কাছে আর টাইম ছিল না, তো 2400 টাকাও খরচা করবো এটাও মানে সেই মুহূর্তে প্ল্যান ছিল না। তো আজকে পুরো হাটফাট ঘোরার পর আমার না সেরকম স্পেসিফিক কোনো শাড়ি পছন্দ হয়নি। একটা পছন্দ হয়েছিল, একদমই কটনের মধ্যে, খুব সুন্দর ছিল, প্লেন কটন, বাট তার মধ্যে একটু এমব্রয়ডারি কাজ করা, অ্যান্ড দ্যাট ওয়াজ ফর 650 বলেছিল, 500 লাস্ট বলেছে। বা যখন আবার ঘুরে আসছি ওই পার্টিকুলার কালারটা বেরিয়ে গেছে, তো আমি খুব স্যাড ছিলাম। তুই এখন গেলি তখন তাহলে কিনলি না কেন? তাহলে এক কালার হয়ে যেত, আর কোনো কালার ও আর কোনো কালার নেই, ছেড়ে দিতে 3টে কালার। তো এই সি গ্রিন কালার আরেকটা নিয়ে নিতি। আর এই যে দিয়ার এটা কিনে দিয়েছি রেড কালারের, এটা একটা 1 পিস অ্যাকচুয়ালি। আর এখন অরিজিৎ ফেরার সময় মানে একটা শার্ট চেঞ্জ করতে গেছিল, ফেরার সময় সেম আমার জন্য কিনে এনেছে। আর এইগুলো আমাকে মানে আমার বাবা দিয়েছে, বোনকে একটা, আমাকে একটা। আর এই হচ্ছে সেই শাড়িটা, এই কালারটা কেমন হয়েছে, হেভি না? হেভি বটল গ্রিন, এটা ছুঁড়ে ফেলে দিচ্ছে আমার শাড়িটা, দেখো। আর এই ব্যাগটা ভীষণই কিউট, এ দেখ, এ দেখ ব্যাগটা দেখো। জানি ওটা মা কিনেছে। হ্যাঁ, এটা অরিজিতের মা কিনেছে। এর মধ্যে কিন্তু কম্পার্টমেন্টসও রয়েছে, মানে একটা চেন, দুটো চেন আছে অ্যাকচুয়ালি, একটা বড় চেন, হ্যাঁ একটা বড় চেন, ভেতরে একটা চেন, ভীষণই সুন্দর। ও এইটা তো বলছো না, ছি ছি বান্টি, এই একটা পাঞ্জাবি কিনেছে বান্টি, এটা খুব সুন্দর হয়েছে। তো এখন বিশাল ঠান্ডা হয়ে গেছে, মানে ওয়েদার হট করে চেঞ্জ। সকালবেলা যেরকম মোটামুটি গরম ছিল, ঠিক আছে, আমরা মানে জ্যাকেট ফ্যাকেট পরে নিয়ে এখন জ্যাকেট পরে নিয়েছি, ঠান্ডা লাগছে। আবার বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটি করতে, ঠিক আছে। আমরা চেষ্টা করছি যে বাইরে থেকে 5 লিটারের জলের যেটা জারগুলো হয় ওগুলো নিয়ে গিয়ে হোটেলে ইউজ করা, কারণ ওগুলো অনেক চিপ পড়ে।
হ্যাঁ, বড় ওটা 5 লিটার নেয় 70 টাকা, তাহলে লিটার ওয়াইজ তুমি যদি ওখান থেকে কেনো তাহলে 20 বা 25 টাকা করে নিয়ে নেবে, তো তোমার একটু সেফ হবে আর কি। তার জন্য আমরা জল নেবো, কিছু আরও খাবার দাবার নেবো, যেগুলো নিয়ে ওগুলো যাবো। আমরা এখন বেরিয়েছি, আর এখানে ওরা অনেকক্ষণ ধরে সকাল থেকে প্ল্যান করছে সেখানে একটা ভূত বাংলো আছে, বাট ওটা ঢুকতে পারবো না বিকজ ওটা টাইম ওভার হয়ে গেছে। 6টার মধ্যে আসলে তো ওখানে ঢুকতে পারবে, বাট তাও আমরা বলছি অ্যাটলিস্ট ওই বাড়িটার সামনে দিয়ে চলো, অ্যাটলিস্ট দেখি কীরকম ফিলিং। কারণ আমাদের টোটো দাদা বলছেন এটা খুবই ভয়ের একটা জায়গা, ঠান্ডা লাগছে তো গরম গরম মোমোটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো হয়তো আমরা একটু মোমো খাবো, দেন জলের সব ড্রামগুলো এনে একেবারে রুমে দিয়ে দেবো সবাইকে। সকালবেলা আমাদের টোটো দাদা একটা নর্মাল জামা কাপড় পরেছিল, এখন জ্যাকেট ট্যাকেট পরে পুরো মুড়িয়ে দিয়ে টোটো চালাচ্ছে। এই টোটো দাদার ডিটেলস আমরা দেবো তোমাদেরকে, এবং চেষ্টা করবো তোমাদেরকে জানিয়ে দেওয়ার যে টোটো দাদার নাম কী এবং ফোন নাম্বার কী। আসলে এই টোটো দাদার সাথে যোগাযোগ করতে পারবে, এবং দাদা তোমাদেরকে এখানকার যা যা তোমাদের ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, যেগুলো এখানে মোটামুটি একটা আকর্ষণ জায়গা, সেই সব জায়গাগুলো ঘোরাবে এবং খুব রিজনেবল রেটে। আমি মোটামুটি 3-4 জায়গায় সার্ভে করেছি, আমরা 3-4 জনের থেকে রেট নিয়ে দেখলাম এই দাদাই আমাদেরকে সবচেয়ে বেস্ট রেট দিল এবং খুব রিজনেবল রেটে আমাদেরকে আজকে সারাদিন ঘোরাচ্ছে। কি খাবে তুমি, এখানে ঘুরছো কেন? বিশ্বভারতী 1 নম্বর গেটে আমরা আছি এখন। ছোলা মাখা একটা কাকু আছে যে এখানে আমাদেরকে ছোলা মেখে দিচ্ছে। ইয়েস, তুমি এখানেই বসো? আমি বসতাম, হ্যাঁ থাকি না থাকা নয়, তবে মাঠ বন্ধ হয়ে যাবে তাই আর বসছি না এখন। তারপরে ধরুন আবার আস্তে আস্তে শুরু, এখন এখানেই বসো? হ্যাঁ আজ থেকে আবার বসছি। তোমাদের মিক্সচার এটাকে বলে, মিক্সচার আমি একটা খেয়েছি, তো বান্টি আবার আরেকটা বানিয়েছে। আর এখানে বাদাম ছিল না, তো বাদাম কিনে এনে কাকুটাকে বলেছে যে মেখে দেবে, অ্যান্ড কাকুটা এত ভালো ছিল যে বাদাম মাখার কোনো আলাদা পয়সাই দিল না। আর আমরা এত টাইম ওয়েস্ট করছি তার একটাই কারণ আমাদের গাড়ির অবস্থাই যে পেছনে টায়ার পাংচার হয়ে গেছে, তো আরেকজন টোটো বাবুকে ডাকা হয়েছে যে এসে এখন গাড়িটা ঠিক করছে। অরিজিৎ আজকে ওর ফেভারিট খাবার পেয়েছে, পরোটা, চিকেন, সোনপাপড়ি, স্যালাড। ভাই পরোটাটা তো কিন্তু খুব সুন্দর করে দিয়েছে রে, একদম পিসেস ভালো পরোটাটা খেতে সুন্দর, দেখো কি সুন্দর ত্রিকোণ পিসেস করা, খুশি দারুণ। তো অরিজিতের হচ্ছে পরোটা ফেভারিট, আর রামশ্যামের খাবার বলবো আমি ভীষণই ভালো। প্রত্যেকটা আইটেম আমরা যারা যারা মানে যা যা অর্ডারই করেছি প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো। আজকে যেখানে আমরা খেয়েছিলাম, এই আজকে আমরা কোথায়, জায়গাটার নাম কি? না বেনুদির হোসেন ছিল না, না এই নামটা কিছুতে বনবিথির হেসেল, ঠিক আছে, না বাজে না। ওই জায়গাটা কিন্তু খুবই পপুলার, একটা ওয়েল রেটেড, বাট আজকে ওখানে এত রাশ ছিল মানে রীতিমতো বিল করে তোমাকে, মানে যেরকম আমরা আগেকার দিনে বিয়ে বাড়িতে দাঁড়াতাম না সিটিং হলে, চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতাম, এক্স্যাক্টলি ওরকম ভাবে আমাদেরকে লাইন দিয়ে খেতে হয়েছে। তো ওদেরকে 3-4টা বলে দাও, বলে দিচ্ছি, বনবুদ্ধির হেসেল, অমরকুটির হেসেল, আর হচ্ছে যেটা ফার্স্টে গেলাম বাঁশুড়ি। হ্যাঁ এগুলো কিন্তু এখানে খুব পপুলার এবং ভালো খাবার। খেতে হলে খাবে হচ্ছে একটাই, রামশ্যাম। অরিজিৎ বলছে খেতে হলে খাবে রামশ্যাম, না শকুন্তলা ভালো, শকুন্তলা রামশ্যাম অল টাইম। অ্যাকচুয়ালি শান্তিনিকেতনে এগুলো সব 19 আর 20 আমার মানে অ্যাকচুয়ালি যখন তুমি অফ সিজনে আসবে না, এদের খাবার সব ইকুয়ালি খাবে, সবারই সেম থাকবে। আজকে বনবিথির হেসেলে না এত রাশ, মানে আই ক্যান্ট ইভেন টেল ইউ, মানে এত রাশ ছিল। হ্যাঁ কিন্তু ওই জন্য হয়তো ওদের খাবার কোয়ালিটি অনেকটা ড্রপ করেছে, বাট আমি রেটিং অনুযায়ী দেখেছি ওদের খাবার কিন্তু ভালো। হ্যাঁ তারা বলেছে মানে বেস্ট ইন শান্তিনিকেতন, তারা এরকম রেটিং দিয়েছে। দরজা খুলেছে আর দেখো এরা সব দাঁড়িয়ে আছে। এই তোরা কি করে জানিস রে? হ্যাঁ চিকেন খেয়েছো অলরেডি, চলে যাও বাড়ি, চলে যাও ঘুমিয়ে পড়ো, কাল 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 আর নেই এক ফোঁটাও দিতে পারবো না। সে কি এদের পিছনে আরেকজন, এই তোমরা কোথ দিয়ে আসো? তো আজ হচ্ছে আমাদের লাস্ট ডে এখানে, আর তোমরা সকালে বেরিয়ে গেছে, এখন 11:30 কি 11টার মতো বাজে। আমরা যাচ্ছি পাশেই শালবনে একটা ডান্স শুট করতে, তারপর আমাদের 5টায় আজকে ট্রেন রয়েছে।
শ্যুট চলছে, আর এদিকে বান্টি আর দিয়া হচ্ছে মিউজিক আর প্রপ সব কন্ট্রোল করছে, আমি আর অরিজিৎ ভিডিও করছি। আমাদের ডান্সটা অ্যাকচুয়ালি পুরোই কমপ্লিট, জাস্ট ওই মানে সেফটি শটগুলো নেওয়া বাকি আছে, ওগুলো নেব, আর ফটোজ আর একটু বেটার ফটোজ নেওয়া বাকি আছে। আজকে আমরা একদম পারফেক্ট টাইমে শেষ করেছি। খুব ভালো, হেভি, মানে পারফেক্ট টাইমে বেরিয়েছি, পারফেক্ট টাইমে শুটিংটা হচ্ছে। আর এখন মানে বেশি রোদও নেই, ঠান্ডা ওয়েদার আছে, হেভি ওয়েদার, ঠাম হচ্ছে না, ঠিকঠাক। আর আমার ড্রেসটা একটু দেখে না তোমরা, ক্যামোফ্লাজ হয়ে গেছে। এই হ্যাঁ, বান্টির ড্রেসটা পুরো গ্রিন। কোথায় আমি ফরেস্টে এসেছি পুরো ড্রেসটার জন্য, মানে আমি আমার ড্রেসটা যখন দেখলেই বুঝতে পুরো ফরেস্টের সাথে পুরো গ্রিন। পিকচার তুলছে মনে হচ্ছে যেন একটা গাছ দাঁড়িয়ে আছে। এটার বেনিফিট হচ্ছে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমানো। আমরা প্রত্যেকদিন তাড়াতাড়ি ঘুমিয়েছি বলে সকালবেলাটা একদম ফ্রেশ উঠেছি, তাড়াতাড়ি ব্রেকফাস্টও করেছি, তাড়াতাড়ি বেরিয়েছি। হ্যাঁ, রামশ্যামের খাবার নিয়ে তো কোনো কথাই হবে না। আর ফ্রেশ, যেহেতু প্রচুর লোক খাওয়া দাওয়া করে রোজ, তো ওদের আমরা এই তো হোটেলে থাকছি বলে আমরা তাড়াতাড়ি খাবার পাচ্ছি, আমরা প্রিভিলেজটা পাচ্ছি। আদারওয়াইজ যারা আসবে, তোমরা হয়তো এসেওছো, তোমরা জানো, মানে হয়তো শুধু লাঞ্চ করতে আসে রামশ্যামে বা শকুন্তলা, মানে আমাদের পাশাপাশি সব, মানে সোনাঝুরি হাটের ভেতরেই। তোমরা তো সবাই জানো, মানে শান্তিনিকেতন যারা এসেছো, এটা পপুলার দুটো জায়গা। লুক চেঞ্জ করে ফেলেছি, দেখছো, নাচের খোপা সমস্ত কিছু খুলে এই একটা কালো টিপ পরে নিয়েছি, আর এগুলো তো পরেছিলাম। তো এখন আমরা ডিসাইড করছি কোথায় যাওয়া যায়। মোস্ট প্রবাবলি কোথাও খেতে যাবো। রামশ্যাম তো আমাদের পাশেই। তো ওখানে হয়তো খেতে নাও যেতে পারি, কোথাও একটা এক্সপ্লোর করবো। লেটসি কোথায় যাচ্ছি ফাইনালি। বাঁশরী, কালকে যেখানে আমাদের জায়গা হয়নি, হোপফুলি আজ পাবো, কারণ আজ হচ্ছে মানডে, অনেকেই বেরিয়ে গেছে এখন অলরেডি। তো আমরা ফাইনালি ডিসাইড করেছি, আমরা এখন এসে গেছি সোনাঝুরিতে, আর এখন আমরা যাচ্ছি শকুন্তলায় খেতে, বিকজ রামশ্যামে তো একদিন খেলামই, তো শকুন্তলা একবার খাই, অনেক বছর আগে খেয়েছিলাম। সো লেটস সি ওদের কোয়ালিটি এখনো কেমন আছে। এখন আমরা সিট নিয়ে নিয়েছি, একটা ভালো ভিউওয়ালা জায়গা পেয়েছি, যেটা কিনা একদম হাট দেখা যাচ্ছে। ওই ছেলেটার গায়ে এরকম রং মেখে করছে কেন? হলুদ কেন? ওয়াই? বিয়ে হচ্ছে। এখন অর্ডার দিলাম হচ্ছে 3টে মাটন, একটা পাবদা। সবাই এখন খাবারের অপেক্ষায় গালে হাত দিয়ে বসে আছে, দেখো কি অবস্থা। আর আমাদের রামশ্যামে কত? 190। ওখানে বেশি দাম। এখানে মাটন দেখছি 2 পিস 200 টাকা, ওখানে 250 টাকা 4 পিস দেয় না। ওখানে আমার কোয়ান্টিটি বেশি দেয়। হ্যাঁ, ওখানে অ্যাকচুয়ালি ভাতের ব্যাপারটাই বুঝলাম না, যে ওরা কি ভাত এরকম দিচ্ছিল কেন এত বেশি বেশি। ভাতটা আনলিমিটেড, রাত্রেবেলা করে প্রত্যেকবার এক্সট্রা ভাত হচ্ছিল কিভাবে? আরে ওরা দিচ্ছিল এক্সট্রা করে, মানে আমার মনে হয় যে মানে কাউকে লাগে, এটা হয়তো বেশি করেই যায় ওই জন্য। ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে খাওয়া। এখন অব্দি তো সব কটা ভালোই, আমি শাক আর ঘিতে পৌঁছেছি, বাট ওরা সব ডাল ফাল খেয়ে নিয়েছে। তো অরিজিৎ বলতে পারবে ভালো কেমন, কোনটা ডাল ভালো ছিল। অরিজিৎ বলছে এখন অব্দি রামশ্যাম বেস্ট। দেখা যাক, এখনও মাটন পাবদা মাছ অরিজিৎ নিয়েছে, তো ওগুলো খেয়ে বোঝা যাবে। আমি এখন খাচ্ছি ডাল উইথ গন্ধরাজ লেবু, পটল আর ফুলকপির তরকারি আছে, আলু পোস্ত আছে। মাটন এখানে 1 প্লেটে 2টো করে দেয়, 200 টাকা দাম। আর তাছাড়া ভেজ থালিতে যা থাকে, ঘি দেয় ওরা ফার্স্ট, স্যালাড আছে, চাটনি আছে, পাঁপড় আছে, আলু পোস্ত আর একটা তরকারি, ডাল। আমার সত্যিকারের যদি বলি তো এখন অবধি রামশ্যাম বেস্ট লেগেছে। ওদের খাবার দাবার ডেকোরেশন থেকে স্টার্ট করে ভ্যারাইটিস অফ সবজিস, এভরিথিং, কোয়ান্টিটি বলো, সব কিছু বেস্ট। দুটো মাটনের পিস, এটা কিন্তু বেশ বড়। ও, এটা বিশাল বড় পিস। তুমি খাবে? না, আমি খাবো না। এই দুটো পিসের যে সাইজ আছে, 1 প্লেটে 2টো ইজ ফাইন। 1 মিনিট, 2 মিনিট। কতক্ষণ দাঁড়াবে এক্স্যাক্টলি? দুটো গেট দিয়ে ঢোকো। হ্যাঁ, 2 পাশ দিয়ে ঢোকো, তাই না? আগে দেখি C1টা কোথায় পড়ছে। হ্যাঁ,
সরে যাও সরে যাও। তো গাইজ আমি ভিডিওটা বানাচ্ছি ওয়ে লং আফটার আই কেম ব্যাক ফ্রম বোলপুর। ভিডিওটা আমি এন্ড করতে পারিনি কারণ সেটাই তোমাদেরকে বলবো। বেসিক্যালি তোমরা দেখলে লাস্ট ফুটেজে যে আমরা স্টেশনে রয়েছে অ্যান্ড উই আর কামিং ব্যাক ফ্রম বোলপুর, বাট ইট ওয়াজ এ ডিজাস্টারাস এক্সপিরিয়েন্স বলতে পারো। কারণ বোলপুর স্টেশনে না ওই কোচ নাম্বারসগুলো ওপরে দেওয়া থাকে না। প্রত্যেক স্টেশনেই আমি যতবার ট্রাভেল করেছি আই হ্যাভ সিন সি বি এভাবে না মার্ক করা থাকে, যার ফলে কোন কোচটা কোথায় এসে দাঁড়াবে সেইটা একটা আইডিয়া করা যায়। অ্যান্ড দিস টাইম উই ওয়ার ট্রাভেলিং উইথ মাই মম ড্যাড, ঠিক আছে। অরিজিতের মা বাবা তো ঠিক আছে, ওর দে আর ফিট এনাফ টু রান, বাট এইটা একটা বিশাল কনফিউশন হয়ে গেছিলো যে কোচটা কোথায় আসবে। আর আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ওখানে, আর ইভেন দেয়ার নো পিপল যাকে আমরা জিজ্ঞেস করব, আর অতটা মাথাও কাজ করেনি। যাই হোক, কোনো কারণেই হোক আমরা একদম এমন একটা জায়গায় দাঁড়িয়েছি। ট্রেনটা যখন ঢুকলো, ইট ওয়াজ এ এক্সপ্রেস ট্রেন যেটা 2 মিনিটই দাঁড়ায়, ঠিক আছে। ট্রেনটা এত স্পিডে ঢুকলো অ্যান্ড নিমিষের মধ্যে আই জাস্ট স যেখানে আমি দাঁড়িয়ে আছি ট্রেনটার এন্ডটা আমি দেখতে পাচ্ছি না। ইট ইজ টু ফার। সবাই তো লাগেজ নিয়ে দৌড়ে দৌড়ে ট্রেনটা মানে ট্রেনের দিকে, মানে আমাদের যে কোচটা রয়েছে, আমাদের সি ছিল মোস্ট প্রবাবলি, সেইখান অব্দি আমরা ওরা দৌড়ে দৌড়ে গেছে। অ্যান্ড ওয়েন আই লুক ব্যাক দেখছি আমার মা বাবা আসছে অ্যান্ড ওরা ট্রেনের লাস্ট কামরা অব্দিও পৌঁছতে পারেনি। সো আই র্যান ব্যাক, মাকে রীতিমতো দৌড় করিয়েছি আমি। মার একটু প্রবলেম আছে, মার লেফট সাইডটা অনেক বছর প্যারালাইসিস ছিল, এখন শি ইজ বেটার, বাট অবভিয়াসলি শি ক্যানট রান লাইক আস, রাইট। তো মায়ের একটা হাত বাবা আর একটা হাত আমি ধরে রীতিমতো দৌড়ানো হয়েছে যতটা পসিবল। কোনো রকমে আমরা ট্রেনের এন্ডটা অবধি পৌঁছে আর একটুখানি গেছি, ট্রেনের হুইসেল বেজেছে। তো আমরা যেখানে পেয়েছি, ইট ওয়াজ এ জেনারেল কামরা, সেখানটা আমরা উঠে যাই। তার আগে দুটো জেনারেল ছিল, হ্যাঁ, সেখানে রীতিমতো লোক ঝুলে যাচ্ছে। সেখানে আমার মাকে কি আমি নিজে উঠতে পারবো না। তো তারপর যে থার্ড জেনারেল এটা এলো, সেটা একটু ফাঁকা ছিল এবং ওখানকার লোকগুলো ওয়াজ ভেরি ডিসেন্ট এনাফ। ওরা যখনই দেখলো যে একজন মানে দুজন বয়স্ক লোক আসছেন, আমি আগে উঠে মাকে পিক করলাম অ্যান্ড দে ওয়ার রিয়েলি গুড। ওরা পুরো জায়গা খালি করে, ইভেন দেয়ার ওয়াজ আ পার্সন যে সিট থেকে উঠে গেছে মাকে বসতে দিয়েছে। পুরো অলমোস্ট 1.5 ঘন্টা মতো, হ্যাঁ, বর্ধমান আসা অবধি আমরা ওইভাবেই এসছি। আমি বাবা দাঁড়িয়ে, মাকে বসার সিট পেয়েছিল ওই জেনারেল ইয়েটাতে এসছি। তারপর বর্ধমানে যতক্ষণে বর্ধমান এসছি ততক্ষণে অরিজিৎ যেটা করেছে, ভেতর দিয়ে এসেছে। আর আমাদের যে জেনারেল ইয়েটা রয়েছিল সেটা না ব্লক করা, আদারওয়াইজ আমরা ভেবেছিলাম ভেতর দিয়ে হেঁটে চলে যাওয়া যায়, বাট ওটা ব্লকড ছিল। তো আমাদেরকে বাই এনি চান্স নিচে নেমে অ্যাটলিস্ট যে কোনো একটা এসির কামরায় উঠে দেন উই হ্যাভ টু ওয়াক ব্যাক। তো সেটা পসিবল ছিল না, কারণ প্রত্যেকটা স্টেশনে 2 মিনিট দাঁড়াচ্ছে। প্রত্যেক না, অ্যাকচুয়ালি বোলপুরের পর আরেকটা স্টেশনে দাঁড়িয়েছিল ঘুষখরা, আই গেস, ওখানে 2 মিনিট দাঁড়িয়েছিল। তারপর বর্ধমানে, সেখানেও 2 মিনিট। তো ততক্ষণে অরিজিৎ আমাদের কামরাটা অবধি পৌঁছে গেছে অ্যান্ড সেখানে আমরা সবাই মিলে মাকে বর্ধমানে নামাই। ওখানে যে 2 মিনিট সময় ছিল, ওই 2 মিনিটের মধ্যে আমরা মোস্ট অফ এসির যে ফার্স্ট পেছন দিক থেকে যে এসির যে ফার্স্ট কামরাটা সেইটাতে উঠিয়ে দিই মাকে, আমরা উঠে যাই অ্যান্ড ওখান থেকে তারপর সিও অবধি ভেতর দিয়ে পুরো হেঁটে যাই। আই কান্ট ইভেন এক্সপ্লেন ইউ, মানে এত টেনশনে পড়ে গেছিল সবাই, কারণ আমরা সবাই যে যার মতো উঠেছি, কে কোথায় আছে কিচ্ছু জানি না। পরে আমরা সবাই একত্র হয়েছি এক জায়গায়। তো দিস ওয়াজ দ্য সিন ওয়াইল রিটার্নিং ব্যাক ফ্রম বোলপুর। দ্যাটস ওয়াই আমি আর ব্লগ এন্ড করতে পারি। ইট ওয়াজ ভেরি লেট অলসো। আমি বাড়ি এসে আই ওয়াজ সো টায়ার্ড। তো এখন ভিডিওটা এড করলাম। ইট ওয়াজ আ ভেরি নাইস ট্রিপ সবার সাথে বলতে পারবো। আর এবার বেশ ভালো শপিংও করেছি অ্যান্ড ওয়েদার ওয়াজ অ্যামেজিং। না ঠান্ডা না গরম, ইট ওয়াজ আ প্লেজেন্ট ওয়েদার। আমাদের সোয়েটার পরতে হয়নি, মানে অতটাও ঠান্ডা ছিল না, বাট ইট ওয়াজ ভেরি প্লেজেন্ট ওয়েদার। তো যাই হোক, তোমাদের ব্লগগুলো কেমন লাগলো জানো, একটু ডিফারেন্ট ওয়েতে এডিট করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা।